মিডিয়ার ভাইরা আছে, সাংবাদিকরা, তাদের সাথে কেউ শিক্ষক, প্রাক্তন শিক্ষক, তো আমার নিজের দায়বদ্ধতা থেকে আমি এখানে আসছি। অবশ্যই আমাদের সবাইকে আসা উচিত, কারণ এটা তো কোনো দলমত নাই, এরা সবার জন্য, সব ছাত্রছাত্রীদের জন্য, সব মানুষের জন্য। তো এই বিজয় আমাদের হবেই হবে। আমি একজন অভিভাবক হিসেবে বলছি, আজকে আমার সন্তানেরা এখানে আসছে, এই কারণে আমি নিজেও আসছি। কারণ আমাদের এতগুলো সন্তান মারা গেছে, তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশের এই সরকারকে চাই না। আমরা চাই আমাদের সন্তানরা ভালো থাকুক, সুস্থভাবে বাঁচুক, তাদের মেধার ইয়েতে তারা ভালো জায়গায় চলে যাক। এজন্যই আমরা রাস্তায় এসেছি। আমরা স্বৈরাচারী সরকারের পদত্যাগ চাই। আমাদের এখন একটাই কথা, আমরা স্বৈরাচারী সরকারের পদত্যাগ চাই। কেন আমাদের ভাইদের বুকে গুলি ছোড়া হলো? আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমরা যখন রাস্তায় বেরোই আমাদের ফোন চেক করা হচ্ছে, ব্যাগ চেক করা হচ্ছে। কেন এটা করা হচ্ছে? কোনো স্বাধীন দেশের নাগরিকের কি এই অধিকারটা নেই? ফোন, ব্যাগ এগুলো পার্সোনাল জিনিস, এগুলো কেন চেক করা হয়? আর আমাদের একটাই দাবি, আমরা স্বৈরাচারী সরকারের পদত্যাগ চাচ্ছি। আমরা এখানে আছি আমাদের ভাইদের রক্তের দাবি জানাতে। তারা কেন আমাদের ভাইদেরকে হত্যা করলো? তারা তো চাইতো যে, তারা তো পারতো আমাদের এটা শান্তিপূর্ণ আন্দোলন ভালোভাবে মেনে নিতে, কিন্তু সরকার কেন আমাদের আন্দোলন ভালোভাবে মেনে নেয়নি? কেন মায়ের বুকে রক্ত ঝরালো? এর প্রতিটি বিচার দিতে হবে। আমরা এখানে ছাত্র সমাজ এসেছি, অভিভাবক এসেছে, শিক্ষক এসেছে, সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু সরকার কোনো কিছুই থামে নাই। সব সহ্য করে আছেন। আমার তো মনে হয় সরকার ভালোভাবে দেশ চালাতে আসেনি, তিনি আসছে আমাদের দেশটাকে ধ্বংস করতে। এরপর এমন হবে তিনি আমাদের ছাত্র সমাজের থেকে পালিয়ে যেতে হবে। এটাই আমাদের বাপের টাকা